सरसीतटसुखदोटजनिकटप्रियभजनं ललितामुखललनाकुलपरमादरजनं ब्रजकाननबहुमाननकमलप्रियनयनं गुणमञ्जरिगरिमा गुणहरिवासनवयनं शुभदोदयदिवसे वृषरविजानिजदयितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं प्रणमामि च চরণান্তিকপরিচারকসহিতম। পতিত পাবন গুরুদেব শিশলা প্রভুপাদ অনুকম্বিত শ্রী চৈতন্য মঠাচার্য ওং বিষ্ণুপাদ শ্রীমদ ভক্তি কুসুম শ্রবণ গোস্বামী মহারাজ কি জয়। শিশলা প্রভুপাদের পার্ষদবৃন্দ কি জয়। প্রভুপাদ অষ্টোত্তর শত শিশলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জগদ্গুরুজীব কি জয়। अवधूत कुलु चुरामणि शिला गौरकिशोरदास बाजी महाराज जी की जय। श्री शिला सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य की जय। भजनंदी और समागत भक्तवृंद की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ श्री शिला सच्चिदानंद भक्त ठाकुर महाशय जैव धर्म नवम अध्याय नित्य धर्म और प्राकृत विज्ञान एवं सभ्यता। 3-4 বৎসর বৈষ্ণবগণের সঙ্গে শ্রী গদ্রুমে বাস করিয়া লাহিড়ী মহাশয়ের হৃদয় পবিত্র হইয়া উঠিয়াছে। তিনি খাইতে শুইতে সর্বদা হরিনাম করেন, সামান্য বস্ত্র পরিধান করেন, চটি জুতা ও খড়ম কিছুই ব্যবহার করেন না। জাতিমদ এত দূর দূর হইয়াছে যে বৈষ্ণব দেখিবা মাত্র দণ্ডবৎ প্রণাম করিয়া বলপূর্বক পদধূলি গ্রহণ করেন। অন্বেষণ করিয়া শুদ্ধ বৈষ্ণবদিগের উচ্ছিষ্ট ভোজন করেন। পুত্রগণ মধ্যে মধ্যে আসিয়া ভাব বুঝিয়া পলায়ন করেন, গৃহে লইয়া যাইবার প্রস্তাব করিতে পারেন না। এখন লাহিড়ী মহাশয়কে দেখিলে বোধ হয় একটি ভেগধারী বাবাজি বসিয়াছেন। শ্রী গদ্রুমের বৈষ্ণবদিগের সিদ্ধান্ত বুঝিয়া তিনি স্থির করিয়াছেন যে হৃদয়ের বৈরাগ্যই প্রয়োজন, ভেগ লওয়ার আবশ্যক নাই। শ্রী সনাতন গোস্বামীর ন্যায় অভাব সংকোচ করিবার অভিপ্রায়ে তিনি একখানি কাপড়কে চিরিয়া চারিখানি কাপড় করেন। এখনো গলদেশে যজ্ঞোপবীত আছে। পুত্রগণ কিছু অর্থ দিতে চাহিলে বিষয়ীর অর্থ গ্রহণ করিব না, এই কথাই বলেন। মহোৎসবের জন্য ব্যয় হইবে বলিয়া চন্দ্রশেখর একবার 100 মুদ্রা লইয়া আসিয়াছিলেন, কিন্তু লাহিড়ী মহাশয় শ্রী দাস গোস্বামীর চরিত্র স্মরণ করিয়া সে টাকা গ্রহণ করেন নাই। এক দিবস পরমহংস বাবাজি বলিলেন, লাহিড়ী মহাশয়, আপনার কিছুতেই অবৈষ্ণবতা নাই। আমরা ভেগ গ্রহণ করিয়াছি, তথাপি আপনার নিকট আমরা বৈরাগ্য শিক্ষা করিতে পারি। আপনার নামটা বৈষ্ণব নাম হইলেই সকল সম্পূর্ণ হয়। লাহিড়ী মহাশয় বলিলেন, আপনি আমার পরমগুরু, আপনার যাহা ইচ্ছা হয় তাহাই করুন। বাবাজি মহাশয় উত্তর করিলেন যে আপনার নিবাস শ্রী শান্তিপুর, অতএব আপনাকে আমরা শ্রী অদ্বৈত দাস বলিয়া ডাকিব। লাহিড়ী মহাশয় দণ্ডবৎ প্রত্যয় হইয়া নাম প্রসাদ গ্রহণ করিলেন। সেই দিন হইতে সকলেই তাহাকে শ্রী অদ্বৈত দাস বলিতে লাগিল। তিনি যে কুটিরে ভজন করিতেন সে কুটিরটিকে সকলে অদ্বৈত কুটির বলিতে লাগিল। নবম অধ্যায় নিত্য ধর্ম ও প্রাকৃত বিজ্ঞান এবং সভ্যতা, এই বিষয়ে শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় লিখছেন। আমাদের যে কালিদাস লাহিড়ী মহাশয় এসেছিলেন, এখন 3-4 বছর হয়ে গেল তিনি এখানে আছেন। অতএব বৈষ্ণবগণের সঙ্গে শ্রী গদ্রুম ধামে তিনি বাস করছেন, তাঁর হৃদয় পবিত্র হয়েছে। বৈষ্ণব সঙ্গের এমনই ফল, বৈষ্ণব সঙ্গে শ্রী ধামবাস। তিনি সর্বদা হরিনাম করেন, সামান্য বস্ত্র পরেন। কিরকম? একটি ওই যে ধুতি হয় সেটা 4 ভাগ করে এক একটা ছোট ছোট ভাগ। আমাদের ছিল গোসাইপাদ, সনাতন গোসাইপাদ, তাঁরা কোথাও ওই এখন যেরকম সহজিয়ারা করে বাবাজি বেশ দেওয়া ইত্যাদি সেরকম করেননি। ওই বস্ত্রকেই খণ্ড করে এক একটি খণ্ড ছোট করে পড়তেন, অকিঞ্চনতার জন্য, নাদপি সুনিচতার জন্য। ইনিও সামান্য বস্ত্র পরেন, পায়ে চটি জুতো খড়ম কিচ্ছু নেই। তিনি যে কুলীন ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণতার অভিমান একদম চলে গেছে, এত দূর গেছে যে তিনি জোর করে শুদ্ধ বৈষ্ণবের চরণধূলি গ্রহণ করেন, শুদ্ধ বৈষ্ণবের। আর শুদ্ধ বৈষ্ণব অন্বেষণ করে তাঁদের উচ্ছিষ্ট ভোজন করেন। এই যে জাতি, বৈষ্ণবের জাতি বুদ্ধি এবং নিজের জাতিমত এইটা গিয়েছে। এই বৈষ্ণব কোন জাতিতে উদিত
ব্রাহ্মণ না শূদ্র না বর্ণ বহির্ভূত, কোন পরিবারে উদিত, এই প্রশ্নটি, এই ভাবনাটি অপরাধজনক। সেই অপরাধজনক ভাবনা গেছে কখন বোঝা যাবে? যখন ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট ভোজন করেন। শ্রী ভক্তিনাথ ঠাকুর মহাশয় অন্যত্র লিখেছেন, যখন দেখা যাবে যে জাতি বর্ণ ইত্যাদি কোনো কিছু বিচার না করে শুদ্ধ বৈষ্ণব পেলে তাদের প্রসাদ গ্রহণ করেন, তখন জানা যাবে যে বৈষ্ণবে জাতিবুদ্ধিরূপ যে মহা অপরাধ, বৈষ্ণব অপরাধ, সেইটি তাঁর গেছে। তা ইনি তো নিজে কুলীন ব্রাহ্মণ, কিন্তু ওই কোন পরিবারে জন্ম নিয়েছি আর এই প্রাকৃত জগতের যে বর্ণ, সেই সব ধারণা তাঁরা নেই, নিজের কোনো অহংকার নেই। শুদ্ধ বৈষ্ণব দেখলেই চরণধূলি গ্রহণ করেন, জোর করে নেন। বৈষ্ণব তো দেবেন না, যারা দেন তারা বৈষ্ণব নন। পা বাড়িয়ে দেন, পা ধুইয়ে নেন, আরতি নেন, কি করে বৈষ্ণব হবেন? জোর করে বলপূর্বক বলেছেন না, এখানে প্রণাম করিয়া বলপূর্বক পদধূলি গ্রহণ করেন, অর্থাৎ শুদ্ধ বৈষ্ণবগণ পদধূলি দেন না, দিতে চাইছেন না তবুও জোর করে নেবেন, দিতে চাইছেন না সরে যাবেন, হাতটা ধরবেন, আটকে দেবেন, কিন্তু ইনি বলপূর্বক পদধূলি গ্রহণ করেন। আর শুদ্ধ বৈষ্ণব অন্বেষণ করিয়া, অন্বেষণ সাধারণত করা হয় না, কারণ আমরা মনে করি বৈষ্ণব খুব সহজলভ্য, তো ও গেলেই পাওয়া যায়, ওইখানে আছেন, এইখানে আছেন, ওইখানে ত্যাগী বৈষ্ণব আছেন, ওখানে দণ্ডধারী বৈষ্ণব আছেন। শুদ্ধ ভক্তি আছে কিনা আমরা দেখি না। শুদ্ধ ভক্তি থাকলে তিনি বৈষ্ণব, সে গৃহেই থাকুন, ব্রহ্মচারী হন, বানপ্রস্থী হন বা সন্ন্যাসী। অতএব অন্বেষণ করতে হয়, অন্বেষণ করতে হয়। আমরা যে অষ্টম অধ্যায়ে পড়লাম মধ্যম এবং উত্তম বৈষ্ণবের লক্ষণাদি, সেই দেখে অন্বেষণ করতে, খুঁজতে হয়, খুঁজে বার করতে হয় কোথায় শুদ্ধ বৈষ্ণব, কে প্রকৃত বৈষ্ণব। তাদের উচ্ছিষ্ট ভোজন করেন অন্বেষণ করে। তাহলে পুত্ররা আসেন, এর আগে দেবীদাস তিনি এসেছিলেন, তার কথা কিছু আমরা শুনেছি, কিন্তু পুত্ররা আসে মাঝে মাঝে এবং ভাব বুঝে পালিয়ে যায়, আর গৃহে নিয়ে যাব এ কথা আর বলতে পারে না। প্রথমত দেবীদাস গৃহে নিয়ে যাবো বলেই এসেছিলেন, এখনো আসেন তারা মাঝে মাঝে, ভাবেন যদি বাবাকে এখান থেকে সরিয়ে নেওয়া যায়, কিন্তু নিয়ে যাওয়ার প্রস্তাব আর করতে পারেন না। এখন তাকে দেখলে ওই ভেগধারী বাবাজি বলেই মনে হয়, কারণ যে একটি কাপড় তাকে 4 খণ্ড করে পরেন, পায়ে জুতা খড়ম কিছু নেই, দিনহীন ভাব, খাইতে শুইতে সর্বদা হরিনাম গ্রহণ করেন, অতএব ভেগধারী বাবাজি বসে আছেন বলেই মনে হয়। তবে তার মধ্যে ওই বাইরে ভেগ নেওয়ার কোনো বিশেষ আগ্রহ নেই। বাইরে ভেগ নেওয়ার আগ্রহ যেখানে থাকে সেখানে অসুবিধা আছে। সেখানে শোনা যায় যে যারা কোনো মঠ মন্দির মিশন বা সংস্থা যেখানেই থাকেন, তাদের যারা উচ্চ পদে, সেই সব জায়গায় যারা উচ্চ পদে বসে আছেন, তাঁরা রেকমেন্ড না করলে সন্ন্যাস হয় না। যদিও এই সন্ন্যাস হওয়া বা না হয় আমাদের কোনো আগ্রহ নেই, তবুও সন্ন্যাস কথাটা তারা বলেন বলেই আমরা সেসব দেখেছি, যে হয়তো কেউ গৃহস্থ, হয়তো কেউ ব্যবসাদার, সংস্থা বা মন্দির, মঠ মন্দির এসবের বড় পদ অধিকার করে বসে আছেন, অতএব বড় পদ অর্থাৎ ক্ষমতাও বেশি, তাঁদেরকে সন্তুষ্ট না করতে পারলে সন্ন্যাস পাওয়া যায় না, এবং চেষ্টা করেন যে ওই প্রভুকে বা ওই মহারাজকে যেন সন্তুষ্ট রাখা হয়, উনি না বললে কিন্তু সন্ন্যাস পাবেন না। এরকম গল্প আজকাল সব আসে এদিক ওদিক। যদিও যেরকম আমরা দেখি তাদের সন্ন্যাস নেওয়া না নেওয়ার কোনো পার্থক্য নেই, বৃত্তিগুলি অন্তর্মুখী না হলে ত্যাগে অধিকার হয় না, গৃহত্যাগে অধিকার হয় না, অতএব সেসব সন্ন্যাসের কোনো এমনিই মূল্য নেই। কিন্তু ইনি এখানে বলছেন, ইনি এতদিন থেকে বুঝতে পেরেছেন বৈষ্ণবদের সিদ্ধান্ত ওই বাইরে বেশ নিয়ে আর কোনো প্রয়োজন নেই, অন্তরের বৈরাগ্য আগে প্রয়োজন। শ্রী বৈষ্ণব দাসকেও শ্রী পরমহংস দাস বাবাজি এই কথাই বলেছিলেন। বৈষ্ণব দাস যে মায়াবাদী সন্ন্যাসীর পোশাক পরেছিলেন, হাতে একদণ্ড ছিল, সেগুলি আর ধারণ করার ইচ্ছা ছিল না, তখন পরমহংস দাস বাবাজি মহারাজ বলেছিলেন, আপনি বাইরে নিয়ে চিন্তা করবেন না, হৃদয়ের পরিবর্তন হোক, তাহলে বাইরে যাই থাক কোনো অসুবিধা নেই, এবং বাইরেটাও পরিবর্তন হবে। ইনি এটা বুঝতে পেরেছেন এবং ইনি স্থির করেছেন যে হৃদয়ের বৈরাগ্যই প্রয়োজন, অর্থাৎ ভজনটি করতে হবে, অন্তর্মুখী প্রবৃত্তি হতে হবে, বাইরে ভেগ নেওয়ার কোনো আবশ্যকতা নেই। নিলে নিতে পারেন কেউ, আবশ্যকতা নেই, ম্যান্ডেটরি নয়, এসেন্সিয়াল নয়, অপশনাল, নট নেসেসারি। অন্তরে বৈরাগ্য হলে বাইরের বেশ আননেসেসারি, অপ্রয়োজনীয়, অনাবশ্যক। এবার এখানে বলছেন ছিল সনাতন গোস্বামী পাদ, তিনি যেরকম অভাব সংকোচ করেছিলেন, ভক্ত সংকোচ করেন, অধিক নেন না, অকিঞ্চন, দৈনন্দিন যতটুকু প্রয়োজন, যত অল্প প্রয়োজন তাই নেন।
ইনিও শ্রী সনাতন গোস্বামীপাদের অনুসরণে অভাব সংকোচ করার অভিপ্রায়ে তিনি একখানি কাপড়কে 4 ভাগে ভাগ করে এক একটি ভাগ পরতেন। এখনো গলদেশে যজ্ঞের উপবিত আছে, অর্থাৎ ব্রাহ্মণ কুলের তাঁর যে পৈতে সেটি এখনো আছে। কুলীন ব্রাহ্মণের অভিমান বা অহংকার চলে গেছে, পৈতেটি আছে, থাক, এরকম ধারণা, সেটি এখনো আছে, তাকে বদার করে না, তার কোনো অসুবিধা করে না। শ্রীল সনাতন গোস্বামীপাদের অনুসরণে অভাব সংকোচ করে তিনি যে একটি বস্ত্রকে 4 খণ্ড করে এক একটি পড়েন, সেই রকম শ্রীল রঘুনাথ দাস গোস্বামীপাদের অনুসরণে তিনি ওই কোনো অর্থাদি নেন না। তার ছেলেরা দেবীদাস বা কি যেন নাম, চন্দ্রশেখর, দেবীদাস বা চন্দ্রশেখর, এনারা এসে যখন অর্থাদি দিতে চান, তিনি ওইসব কিছুতেই গ্রহণ করেন না। কি বলেন? পুত্রগণ কিছু অর্থ দিতে চাইলে বিষয়ীর অর্থ গ্রহণ করিব না, এই কথাই বলেন। শ্রীল রঘুনাথ দাস গোস্বামীপাদের কাছেও যখন তার বাড়ি থেকে তার বাবা অর্থ পাঠিয়ে দিতেন, যে ছেলেটা এরকম চলে গেল, যাক সেখানে যাতে তার কষ্ট না হয় সেই জন্য অর্থ পাঠিয়ে দিতেন। প্রথমে সেই অর্থ দিয়ে তিনি মহাপ্রভুর সেবা করতেন, নিজে নিতেন না। নিজে ওই শ্রী জগন্নাথ দেবের মন্দিরের পাশে যে নালাগুলি আছে সেখান দিয়ে যে ধোয়া হয় মন্দির বা ভোগ মন্দির, জগমোহন ধোয়া হয়, সেই ধুলে অনেক দিনের অন্ন ডাল এগুলি সেই নালায় এসে পড়ে। তারপর সেই নালা দিয়ে বেয়ে আস্তে আস্তে সময় লাগে, ওই 2-3 দিন পর সেইটা বাইরে আসে, প্রায় 3 দিন পর মন্দির পেরিয়ে, জগমোহন পেরিয়ে, মন্দিরের চত্বর পেরিয়ে বাইরে যখন আসে, ওই আস্তে আস্তে 3 দিন হয়ে যায়। তো বাহ্যত সেই অন্নগুলি 3 দিনের পুরানো, কিন্তু শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদ সেই অন্নই তুলে নিয়ে জলে ধুয়ে নিয়ে তিনি পরমানন্দে ভোজন করতেন। আর বাবা যে অর্থ পাঠিয়েছেন সেইটি দিয়ে মহাপ্রভুর সেবা করতেন। তারপর এক সময় সেটিও বন্ধ করে দিলেন, কারণ বিষয়ীর দেওয়া অর্থ, বাবাকে বলছেন বিষয়ী, হিরণ্য গোবর্ধন আদি তাঁরা, শোনা যায় আমাদের গুরুবর্গের লেখায় দেখা যায় যে তাঁরা প্রাকৃত ভক্ত ছিলেন, কনিষ্ঠাধিকারী ছিলেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদ তিনি কিন্তু বিষয়ীর অর্থ মনে করতেন, ওই জন্য পরে আর মহাপ্রভুর সেবাতেও দিতেন না। তাতে মহাপ্রভু একসময় খুব সন্তুষ্ট হয়েছিলেন। তো সেই রকম বিষয়ীর অর্থ গ্রহণ করব না এই কথা বলেন, মহোৎসবের জন্য করবেন ব্যবহার, এই বলে তার জ্যেষ্ঠ পুত্র চন্দ্রশেখর তিনি একবার 100 টাকা দিয়েছিলেন, 100 মুদ্রা। তখন 100 মুদ্রার অনেক মূল্য। মহাপ্রভুর প্রকটলীলা সংবরণের পরেই তো সেই সময়ের কথা লিখছেন শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয়। 100 মুদ্রা, 100 টাকা অনেক, কারণ ইনি তো কুলীন ব্রাহ্মণ এবং খুবই ধনী পরিবারের, কালিদাস লাহিড়ী মহাশয় ধনী পরিবারের, তার পুত্রদের এখানে মহোৎসবের জন্য খরচ হবে এই বলে অর্থ দিতে এলেও তিনি কিন্তু সেটি নেননি, কারণ শ্রী দাস গোস্বামীর চরিত্র স্মরণ করে সে টাকা গ্রহণ করেননি। আমরা তো দেখি যে কার অর্থ আমরা দেখি না, বিষয়ী না বৈষ্ণব অপরাধী বা বিদ্বেষী, এসব আমরা দেখি না, অর্থে আমাদের খুব আগ্রহ। যাই হোক, শ্রী দাস গোস্বামীর চরিত্র স্মরণ করিয়া সে টাকা গ্রহণ করেন নাই, কারণ এই বিষয়ী, মায়াবাদী, বৈষ্ণব বিদ্বেষী, বৈষ্ণবরূপ, বৈষ্ণব অপরাধী, তাঁদের অর্থ ভগবানের সেবায় লাগে না। সেইগুলি গ্রহণ করে যদি ভগবানের সেবায় লাগানোর অভিনয় করা হয়, ভগবান গ্রহণ করেন নাই জেনে সেই প্রসাদ নেওয়া যায় না। কথা আমরা আসলে গৌরকিশোর দাসবাজি মহারাজের চরিত কথা থেকে শুনেছি। এইসব লোকের অর্থ দিয়ে সেবা হলেও বা আনিত কোনো বস্তু সেবা হয়েছে বলে মনে হলেও ভগবান এটি গ্রহণ করেন নাই, এই জন্যে সেটি স্বীকার করা উচিত নয়। সেই সব খাবার যদি এবার প্রসাদ বলে পাওয়া হয়, খাওয়াই বলতে হবে, তাহলে বিষয়ীর অন্ন খেয়ে মন মলিন হয়, অর্থাৎ ময়লা হয়ে যায়। তখন সেই মলিন মন বিষয়ীর অর্থের দ্বারা প্রভাবিত মলিন মনে আর হরিনাম হয় না। হরিনাম গ্রহণ এত গুরুত্বপূর্ণ, একমাত্র গুরুত্বপূর্ণ বিষয়, সেই জন্য এনারা খুব সাবধান থাকেন। লাহিড়ী মহাশয় তিনি কিন্তু তার পুত্রের দেওয়া 100 মুদ্রা তাও নিলেন না, প্রায়ই আসে দিতে আসে, কিছু নেন না, বিষয়ীর অর্থ গ্রহণ করবো না কথা বলেন। আর একবার 100 টাকা দিতেলেন, আচ্ছা আপনি নেবেন না, এখানে উৎসব হবে, তাও নেননি। শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদের চরিত্র অনুসরণে সেই টাকা গ্রহণ করেননি। এরপর লিখছেন, একদিন পরমহংস বাবাজি বললেন, লাহিড়ী মহাশয় আপনার কিছুতেই অবৈষ্ণবতা নেই, অর্থাৎ আপনার মধ্যে আর কোনো অবৈষ্ণবতা নেই, আপনি বৈষ্ণব। আমরা ভেক গ্রহণ করেছি, আমরা ভেক নিয়েছি, অর্থাৎ তারা বাবাজি তো পরমহংস বেশ, আমরা পরমহংস বেশ নিয়েছি, ভেক গ্রহণ করিয়াছি।
কিন্তু তবুও আপনার কাছে আমরা বৈরাগ্য শিক্ষা করতে পারি। কত বড় কথা! ইনি সম্পর্কে পরম গুরুদেব, কারণ লাহিড়ী মহাশয় শ্রী বৈষ্ণব দাসের চরণে আত্মসমর্পণ করেছেন না? আত্মসমর্পণ করেছেন শ্রী বৈষ্ণব দাসের চরণে, অতএব তাঁকেই গুরুদেব বলে জানেন। আর শ্রী পরমহংস দাস বাবাজি তিনি আবার বৈষ্ণব দাসের গুরুদেব। বৈষ্ণব দাস পরমহংস দাস বাবাজিকে গুরুদেব বলে জানেন। ওই যে এলেন গদ্রমে এসে এনার কাছে আত্মসমর্পণ করলেন। ইনি আবার পরমহংস দাস বাবাজি তাঁরও গুরুদেবের সঙ্গে দেখা করিয়ে নিয়ে এলেন শ্রী নৃসিংহ মন্দির থেকে শ্রী প্রদ্যুম্ন ব্রহ্মচারীর কাছে। প্রদ্যুম্ন ব্রহ্মচারী, তারপর পরমহংস দাস বাবাজি, তারপর বৈষ্ণব দাস বাবাজি, তারপর লাহিড়ী মহাশয়। এই হচ্ছে এনার পরম্পরা। অতএব পরমহংস দাস বাবাজি তিনি পরম গুরুদেব। তিনি বলছেন আপনার আর কিছুতেই অবৈষ্ণবতা নেই, কোনোভাবেই কোনো দিক থেকে আর অবৈষ্ণবতা নেই, অতএব আপনি শুদ্ধ বৈষ্ণব। আমরা তো পরমহংস বেশ নিয়েছি, কিন্তু আপনার কাছে বৈরাগ্য আমরা শিক্ষা করতে পারি। আপনার এত বৈরাগ্য, পরম গুরুদেব বলছেন প্রশিষ্যকে, শিষ্যের শিষ্যকে, শিষ্যের শিষ্য অভিমানী তাঁকে বলছেন আপনার কাছ থেকে বৈরাগ্য শিক্ষা করতে পারি। এখন আপনার নামটা বৈষ্ণব হলেই সম্পূর্ণ, সকল সম্পূর্ণ হয়, ওইটাই বাকি আছে। এখনো কালিদাস লাহিড়ী এই নামই রয়েছে। এখানে এই যে গুরুদেব, পরম গুরুদেব যেখানেই শুদ্ধ ভক্তির লক্ষণ দেখেন, যেখানেই বৈষ্ণবতা দেখেন, সেখানেই তাদের কত আগ্রহ। তো তিনি তো পরমহংস বৈষ্ণব, পরমহংস দাস বাবাজি মহারাজ তিনি পরমহংস বৈষ্ণব, নামও তার তাই। তিনি পরমহংস বেশ নিয়েছেন, অতএব তিনি সম্পূর্ণরূপে নিরপেক্ষ বৈষ্ণব। তিনিও এনার প্রশংসা করে বলছেন যে আপনার কাছে আমরা বৈরাগ্য শিক্ষা করতে পারি। আমাদের প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, এইসব একই বিশেষ চরিত্র। তিনিও শ্রীমৎ কুঞ্জবিহারী বিদ্যাভূষণ, যিনি বাহ্যত একজন গৃহস্থ ভক্ত ছিলেন এবং প্রভুপাদের শিষ্য, প্রভুপাদ পত্রে লিখেছিলেন যে কোনো জন্মে আমি যদি তোমার মতো ত্যাগী হতে পারি। প্রভুপাদ তো প্রাকৃত জগতের সঙ্গে কোনো সম্পর্কই নেই, তার শরীর তো প্রাকৃত নয়, তার শরীরও অপ্রাকৃত, তার সবই অপ্রাকৃত, তার ধামও অপ্রাকৃত। এত বড় নিত্যসিদ্ধ মহাবৈষ্ণব শিষ্য স্থানে আসীন শ্রীমৎ কুঞ্জবিহারী বিদ্যাভূষণ প্রভুর বৈষ্ণবতাকে সম্মান করে বলছেন যে কোনো জন্মে আমি যদি তোমার মতো ত্যাগী হতে পারি তাহলে মহাপ্রভু আমাকে দয়া করবেন। এরকম একটি কথা আছে ওই পত্রটিতে, একটি পত্রে। অতএব বৈষ্ণবগণ এইরকমই, যেখানে বৈষ্ণবতার আনুকূল্য দেখেন, যেখানে শুদ্ধ ভক্তি দেখেন, সেখানে তাঁরা এইরকম প্রশংসা করে থাকেন আমরা বৈরাগ্য শিক্ষা করিতে পারি। তবে এখানে বৈরাগ্য বলতে শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদের আনুগত্যে যে বৈরাগ্য, যে বৈরাগ্য দেখে মহাপ্রভু সন্তুষ্ট হন, মহাপ্রভুর ভক্তগণ বৈরাগ্য প্রধান, যে বৈরাগ্য ফল্গু বা শুষ্ক বৈরাগ্য নয়, যে বৈরাগ্যের দ্বারা ভক্তি শুষ্ক হয়ে যায় সেই বৈরাগ্য নয়, এটি হচ্ছে যুক্ত বৈরাগ্য। অনেকদিন আগে একজন একটি বিষয় নিয়ে এসেছিলেন, কোনো একটি শ্লোক যেটি পরবর্তীকালে পদ্মপুরাণে প্রবেশ করানো হয়েছে। আমরা অনেক খুঁজি, প্রকৃত পদ্মপুরাণ যেখানে আছে সেখানে সেটা পাইনি। সেখানে একটি ঘটনা বলেছিল যে ভক্তিদেবী বলছেন যে আমি বৃন্দাবন ছেড়ে বিদেশে চলে যাব। কারণ কি না, আমার দুই পুত্র এই জ্ঞান আর বৈরাগ্য এরা ওই দুর্বল হয়ে পড়েছে। যেন ভক্তিদেবী সেখানে জ্ঞান আর বৈরাগ্যের সাপেক্ষ, অর্থাৎ জ্ঞান বৈরাগ্য থাকলে ভক্তি হবে সেই রকম। আমরা গতদিন পড়লাম অষ্টম অধ্যায় থেকে, অষ্টম অধ্যায়ের শেষের দিকে, যে কৃষ্ণের প্রতি যাঁর হৃদয়ে আর্দ্র তাঁর ভক্তি কৃষ্ণের ভক্তি, আর কৃষ্ণের বিভিন্নাংশ জীবের প্রতি যাঁর হৃদয়ে আর্দ্র সেইটিকে জীবের প্রতি দয়া, আর নিজে অকিঞ্চন দিনহীন, এই জন্য দয়া আর এই অকিঞ্চনতা দৈন্য এইটি মিলে যে স্বভাব হয় সেইটি হচ্ছে ক্ষমা। এইগুলি অতএব সবই ভক্তির অধীন। আর সেই শ্লোকটি কে কোথায় কোন পণ্ডিত কেমনভাবে পদ্মপুরাণের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছেন সেখানে কিন্তু অপসিদ্ধান্ত রয়েছে। সেখানে যেন বলা হচ্ছে যে ভক্তির দুই পুত্র জ্ঞান বৈরাগ্য, তাঁরা যখন দুর্বল হয়ে পড়লেন, অর্থাৎ জ্ঞান নেই এবং বৈরাগ্য নেই, তখন ভক্তি বলছেন আমি বৃন্দাবন ছেড়ে বিদেশে চলে যাব। কি আশ্চর্য কথা!
ভক্তি মানে কৃষ্ণপ্রীতি। কৃষ্ণপ্রীতি বৃন্দাবন ছেড়ে বিদেশে চলে যাবে কারণ জ্ঞান আর বৈরাগ্য দুর্বল হয়ে পড়েছে? এই অপসিদ্ধান্তগুলো আমরা বুঝতে পারি না। যাই হোক, এখানে আমরা বৈরাগ্য শিক্ষা করিতে পারি, এটি যুক্ত বৈরাগ্য। আপনার নামটা এখন বৈষ্ণব নাম হলেই ভালো হয়। তখন লাহিড়ী মহাশয় বললেন, আপনি আমার পরম গুরু। এই যে বলছেন পরম গুরু, এখানে এখনো পর্যন্ত আমরা কিন্তু কোথাও দেখলাম না যে গায়ত্রী মন্ত্র আদি ইত্যাদি একটি দিন দেখে দিয়ে দিলেন। ঠাকুরমশাই সেসব উল্লেখ করেননি এখানে, যে একটি ভালো দিন দেখে পরমহংস দাস বাবাজি তিনি বৈষ্ণব দাসকে গায়ত্রী মন্ত্র আদি দিলেন। বা এমনও দেখলাম না যে 3-4 বছর হলো এর মধ্যেই লাহিড়ী মহাশয় বৈষ্ণব দাসের নিকট মন্ত্রাদিও নিয়ে নিয়েছেন, বলেননি। মন্ত্র তো দরকার, কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি না যে মন্ত্র এই মনোধর্ম থেকে আমাদেরকে তাড়ন করার জন্য। যদি শুদ্ধ হরিনাম করেন তখন তো তিনি মনোধর্মের মধ্যেই নন, অতএব তাঁর আর মনোধর্ম থেকে তাড়ন করার জন্য অন্যান্য মন্ত্রের কি প্রয়োজন? তিনি তো মহামন্ত্র করে মহামন্ত্রের দ্বারা ভগবানকেই সম্বোধন করবেন, এই ধারণা আমাদের নেই। আমরা মন্ত্র নেওয়ার বিরোধী নেই, মন্ত্র তো নিতেই হবে। গুরুদেবের কাছে আত্মসমর্পণ করলে গুরুদেব একসময় মন্ত্র দেবেন, কিন্তু আমাদের ধারণা যে মন্ত্র নিয়ে নিলে তিনি গুরু হবেন। এখনো গুরু হননি, আত্মসমর্পণ করলেই গুরুদেব। এনার সকলেই আত্মসমর্পণ করেছেন, সেই জন্য তাদের গুরুপদে এই বৈষ্ণবগণ। তাহলে লাহিড়ী মহাশয় বললেন, আপনি আমার পরম গুরু। কারণ বৈষ্ণব দাসেরও গুরু হচ্ছেন পরমহংস দাস বাবাজি মহারাজ। এনার গুরু বৈষ্ণব দাসের গুরুদেব পরমহংস দাস। অতএব আপনি আমার পরম গুরু, আপনার যা ইচ্ছা হয় তাই করুন। এতদিন ইনিও পিড়াপিড়ি করেন না, তো ভেগ চেয়েছেন, না তো নাম পরিবর্তন করতে বলেছেন। বাবাজি মহাশয় তখন উত্তর দিলেন যে আপনার নিবাস শ্রী শান্তিপুরে, আর শান্তিপুর তো শ্রী অদ্বৈত আচার্য প্রভুর ধাম, গৌরানাথ ঠাকুর। আপনার নাম হোক শ্রী অদ্বৈত দাস, আপনাকে আমরা শ্রী অদ্বৈত দাস বলে ডাকব। লাহিড়ী মহাশয় দণ্ডবাদ প্রণাম করলেন, দণ্ডবাদ পতিত হয়ে নাম প্রসাদ গ্রহণ করিলেন। প্রসাদ মানে কি? প্রসন্নতায় যে বস্তু পাওয়া যায় সেটিই প্রসাদ। কিন্তু আমরা শুধু মনে করি যে খাওয়া দাওয়াটাই বোধহয় প্রসাদ পাওয়া। কখনো অন্ন দেবে, ডাল দেবে, তরকারি কেমন হয়েছে, প্রসাদ কেমন হয়েছে, এই ধারণা। প্রসন্নতায় যখন ভগবানের এই অন্ন ডাল আদি যেটি ভগবান গ্রহণ করেছেন, তারপর মহাবৈষ্ণবগণ গ্রহণ করেছেন, সেইটি পাওয়া হয়। এটি মহাপ্রসাদ, কারণ প্রসন্ন হয়ে তাঁরা দিয়েছেন আমাকে লালন পালন করার জন্য, যাতে আমি তাদের সেবা করতে পারি, ভজন করতে পারি। আমার প্রতি এটা তাদের বিশেষ কৃপা, সকলকে দেন না, তাদের প্রসন্ন হয়েছেন তাই দিয়েছেন, তাই সেটি প্রসাদ। এখানে প্রসন্ন হয়ে একটি নাম দিলেন, এই জন্য নাম প্রসাদ। তেমনি শ্রবণ কীর্তন আদি, এখানেও নামতত্ত্ব ইত্যাদি আলোচনা হচ্ছে, এটিও প্রসাদ। এটা কোনো ইনফরমেশন গ্যাদারিং নয় যে আমার কিছু বলার আছে বা আমার কিছু জানার আছে, আমার কিছু প্রশ্ন আছে, আমি কিছু বুঝে নিতে চাই, তা কিন্তু নয়। এটি হচ্ছে ভগবানের কৃপা, তার নাম, তার গুণ মাহাত্ম্য, তার তত্ত্ব ইত্যাদি শ্রবণ কীর্তনের কৃপা, এও প্রসাদ। এখানে তিনি নাম প্রসাদ গ্রহণ করলেন, বলেন নাই যে ডাল প্রসাদ গ্রহণ করলেন বা অন্ন প্রসাদ গ্রহণ করলেন, নাম প্রসাদ গ্রহণ করলেন। প্রসাদকে আমাদের চেনা দরকার, আর কোনটি প্রসাদ নয় সেটিও জানা দরকার। বিষয়ীর অন্ন, বৈষ্ণব অপরাধী বা বৈষ্ণব বিদ্বেষীর অর্পণ করা বস্তু বা ভোগ দেওয়া, বা যেখানে বৈষ্ণব বিদ্বেষী, গুরু বিদ্বেষী, পূর্ব আচার্যগণের বিদ্বেষী, সেই সব লোকেরা সব পূজারী হয়ে বসে আছে, সেখানে কি করে প্রসাদ হয়? তার প্রতি ভগবান কখন প্রসন্ন হলেন যে তিনি প্রসাদ দান করবেন বা তার কাছ থেকে কোনো কিছু গ্রহণ করবেন? অতএব প্রসাদ আর অপ্রসাদ আমরা বুঝতে পারি না। এখানে শ্রী লাহিড়ী মহাশয় তিনি দণ্ডবাদ পতিত হলেন পরম গুরুদেবের কাছে এবং নাম প্রসাদ গ্রহণ করলেন। সেই দিন থেকে সকলেই তাকে শ্রী অদ্বৈত দাস বলে ডাকতে লাগলেন। এবার যেহেতু তিনি অদ্বৈত দাস শান্তিপুর থেকে এসেছেন, শান্তিপুর নিবাসী, সেই সূত্রে অদ্বৈত দাস নাম দিলেন পরমহংস দাস বাবাজি মহারাজ। তখন থেকে তার কুটিরেরও নাম হলো শ্রী অদ্বৈত কুটির। অদ্বৈত দাস থাকেন শ্রী অদ্বৈত কুটিরে, অতএব তাঁর কুটিরটিকে সকলেই শ্রী অদ্বৈত কুটির বলতে লাগলেন। আগামীকাল আমরা পরবর্তী বিষয় পড়ব। ধন্যবাদ, প্রণাম। জয় গুরুদেব, জয় প্রভুপাদ, জয় সমাগত ভক্তগণ। কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন।